প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে নিউ ইয়র্ক থেকে শুরু করছি, রতন তালুকদার লাইভ শুরু করছি। যথারীতি আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন, আপনারা জানেন, সব সময় আমাদের কমিউনিটির কোনো না কোনো নেতা বা বিভিন্ন সমাজের বিভিন্ন পেশাজীবী এবং গবেষক উপস্থিত থাকেন। আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন এমন একজন ব্যক্তি যিনি আগেও আমাদের এই অনুষ্ঠানে ছিলেন একবার। ওনার নাম শ্যামল চক্রবর্তী। ওনার একটি সংক্ষিপ্ত পরিচয় আপনাদেরকে বলা ভালো। তিনি 80-র দশকে ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল ছাত্র সংসদের ছাত্রলীগের নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন। তাছাড়া তিনি আওয়ামী রাজনীতির সঙ্গেও গভীরভাবে সম্পৃক্ত। এছাড়াও নিউ ইয়র্ক বাংলাদেশ কমিউনিটিতেও তিনি একটি অতি সুপরিচিত নাম, এবং তিনি এখানে স্থানীয় নিউ ইয়র্কে বা মহামায়া মন্দির নামে হিন্দুদের একটি প্রতিষ্ঠানেরও তিনি সভাপতি। প্রিয় দর্শক, শ্যামল চক্রবর্তীকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন শ্যামল চক্রবর্তী? ধন্যবাদ। প্রথমে সুখ সন্তপ্ত পরিবারকে সমবেদনা। তারপর বলুন আপনি কেমন আছেন? বাস চলতেছে, এই তো বললাম যে আজকের অবস্থাটা। তবে আমরা একটু ব্যতিক্রম ধর্মী আজকের আলোচনার বিষয়বস্তুটা আমরা নিউ ইয়র্ক কমিউনিটি এবং নিউ ইয়র্কের আসন্ন নির্বাচন নিয়ে কথা বলতে চাই। আপনারা জানেন যে নির্বাচন 4 নভেম্বর, এখনো খুব দেরি না হলেও নির্বাচনী দামামা বেজে গেছে ও প্রাইমারি শেষ হয়েছে। সেই প্রাইমারিতে ডেমোক্রেটিক পার্টির মনোনীত প্রার্থী হিসেবে উঠে এসেছেন একজন তরুণ প্রজন্মের প্রার্থী, যার নাম মামদানি। তার লাস্ট নেম মামদানি, জোরহান মামদানি। মামদানির একটা পরিচয় বলি। মামদানি একজন বিখ্যাত চলচ্চিত্রকার, ভারতীয়, মীরা নায়ারের ছেলে, এবং তার বাবাও একজন ভারতীয় গুজরাটি মুসলিম। যদিও তাদের আবাস স্থল ছিল আফ্রিকার উগান্ডায়। উগান্ডা থেকে তারা নিউ ইয়র্কে এসেছেন। মামদানি ব্যক্তিগতভাবে উগান্ডায় ওনার জন্ম, কিন্তু কিন্তু ওনার যখন 7 বছর বয়স তখন তিনি নিউ ইয়র্কে আসেন। সেই থেকে নিউ ইয়র্কে এখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। এবং তিনি আরেকটি বিষয়, তিনি কিন্তু সেই আহ, নির্বাচন প্রক্রিয়া বা ডেমোক্রেটিক পার্টির সঙ্গে সংশ্লিষ্ট। বহু বছর ধরেই তিনি নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলিরও একজন সদস্য। আহ, সেই হিসাবে তিনি এখন মেয়র ক্যান্ডিডেট। আচ্ছা শ্যামল চক্রবর্তী, আপনার কাছে প্রশ্ন। এই মামদানি বাবা মুসলিম, মা হিন্দু, সেই হিসাবে সে নিজকে মুসলিমই মনে করে, বা মুসলিম হিসেবে সে নিজকে পরিচিত করে, বা বিভিন্ন কর্মকাণ্ডেও দেখা যাচ্ছে। কিন্তু এখানে একটা পরিষ্কার ডিভিশন দেখা যায়। ডিভিশনটা হিন্দু মুসলিম ডিভিশন, যদিও আমাদের নিউ ইয়র্ক বাংলাদেশি কমিউনিটি থেকে হিন্দু কোন দিকে ভোট দিল, মুসলিম কোন দিকে ভোট দিল, খুব একটা ম্যাটার না হলেও আজকাল একটা ম্যাটার। কারণ আমাদের সংখ্যা নিউ ইয়র্কে অনেক বেশি, বিশেষ করে কুইন্সে অনেক, যা এবং ব্রুকলিনেও। তো সেই হিসেবে একটি বিষয় এখানে খুব পরিষ্কার যে হিন্দুরা মামদানিকে ভোট দিবে না, বা প্রাইমারিতে দেয়ও নাই, এমন বহুত হিন্দুর সঙ্গে কথা হয়েছে। আবার মুসলিম সম্প্রদায়ের 100 জনের মধ্যে হয়তো 99 জন এই মামদানিকে ভোট দিয়েছে। আচ্ছা, মামদানি তো এখন ফাইনালি যাবেই, তার সাথে অন্য ক্যান্ডিডেটরা আছেন। আছেন সাবেক গভর্নর এবং সিটিং মেয়র যে এরিক অ্যাডাম, তিনিও আছেন। রিপাবলিকান পার্টি থেকেও আরেকজন আছেন, উনিও কৃষ্ণাঙ্গ। তো সার্বিক পরিস্থিতিতে আপনার কি মনে হয়? প্রথম উত্তর হচ্ছে গিয়ে, যদি ইলেকশন আজ অব্দি যেভাবে চলছে, এরিক অ্যাডামস বর্তমান মেয়র আর প্রাক্তন গভর্নর কোমো যদি থাকে আলাদা আলাদা ক্যান্ডিডেট, কারণ প্রাক্তন গভর্নর কোমোকে ডেমোক্রেটিক প্রাইমারি নির্বাচনে হারেই মামদানি ডেমোক্রেটিক প্রার্থী, কিন্তু ডেমোক্রেটদের সবাই এটা মেনে নেয় মামদানির কার্যকলাপে। হ্যাঁ, যদি এইভাবে ইলেকশনটা চলে আর কি, তাহলে মামদানি গ্যারান্টেড নিউ ইয়র্ক সিটির মেয়র, ইমিগ্রেন্ট মেয়র। তো এটা হিন্দু, না, হ্যাঁ, ওটা বুঝলাম। তো হিন্দুরা, হিন্দু সম্প্রদায় এবং ভারতীয়রা ট্রাম্প যখন ইলেকশন করলো তারা ট্রাম্পকে ভোট দিল। কিন্তু হিন্দুরা কি কারণে রিপাবলিকান বা মুসলিম শুনলেই তারা ওই ওই পথ থেকে সরে পড়ে, সেটার কারণটা কি? যখন দেখে লন্ডন লন্ডন স্থান হয়েছে, কলোনের অবস্থা যখন দেখে, যখন সুইডেনের অবস্থা দেখে, যখন ডেনমার্কের অবস্থা দেখে, তখন একটা ভীতি চলে আসে এই কারণে, যে দেশে অবস্থা এখানে, স্পেশালি বাংলাদেশ, তো এখানে কি আস্তে আস্তে এইভাবেই চলছে নাকি।
আর তাছাড়া এক ধরনের গ্রুপ তো আছে প্রকাশ্যেই বলে এটাকে আহ আপনি ইউটিউবে বা সোশ্যাল মিডিয়াতে এগুলি বহুল আলোচিত আলোচিত তারা বলে এটাকে আহ নিউ ইয়র্ক স্থান বা ইসলামী রিপাবলিক বানাবে, তারা তো গোপন করে না। আর মামদানির মূল সাপোর্টার তো তারাই, যদিও আমেরিকান মিডিয়াতে তাকে পোর্ট্রে করা হয় কমিউনিস্ট হিসাবে, সোশ্যালিস্ট হিসাবে। আমেরিকান মিডিয়া যে এটা জানে না তা নয়, যেমন ভারতীয় মিডিয়া বলতে চায় না বা হিন্দু মিডিয়া বলতে চায় না, কিছুদিন একটা আটকায় রাখে, তাদেরকে কি আটকায় রাখে জানি না। আহ, তা যার জন্য তারা তা বলে না। কিন্তু তারা একটু এটা বোঝে না যে একটা প্র্যাকটিসিং মুসলমান কোনোদিনও কমিউনিস্ট হওয়ার সুযোগ নেই, কোনোদিনও না, কোনোদিনও প্রগ্রেসিভ হওয়ার সুযোগ নাই। কিন্তু তারা সবাই প্রগ্রেসিভ কমিউনিস্ট সোশ্যালিস্টের কোটটা পরেই তারা তাদের রাজনৈতিক জীবন শুরু করে। আর মামদানি কিছু স্পেশাল, মামদানি একাদের নাইস অ্যাক্টর। মামদানি রেপ টেপ মিউজিকে সে ট্রাই করছে। সে সে তার মা তাকে গ্রুম বা তার বোথ প্যারেন্টস তাকে গ্রুম করছে এবং সুন্দরভাবে গ্রুম করছে এবং সে সে খুব ভালো বলে। কিন্তু এই কারণে এখানে একটা ভোটের ভাগাভাগি আছে, এটা সত্যি জিনিস। এবং আমেরিকান রিয়েল এস্টাবলিশমেন্ট, ডেমোক্রেট এস্টাবলিশমেন্ট এখানে ভয়ে আছে, সত্যি করে কথা কেউ বলতে চায় না। ব্যবসায়িক গ্রুপ, বড় বড় কর্পোরেশন, তারা সব কমকে সাপোর্ট করছে। কিন্তু ইয়াং গ্রুপ আবার, যেমন ইয়াং হিন্দু ছেলে মেয়ে যারা এখানে বর্ন, স্পেশালি যারা ভালো ভালো কলেজে যায়, বিশ্ববিদ্যালয়ে যায়, তারা সব মামদানি সাপোর্টার। সত্যি জিনিস। আপনি অনেক লোককে চেনেন, আমি নাম বলবো না এখানে। আহ, তারা আমার কাছে বলছে কি এটা কি করা যায়, কিছু করার নেই, পছন্দ করে। হি ইজ কুল, হি ইজ ভেরি কুল। মানে কি হবে ভবিষ্যতে হওয়ার দরকার নাই, সে কতটুকু কুল সেইটা হচ্ছে ম্যাটার। কিন্তু তারা সবাই যে অ্যানুয়েতে যায়, কলম্বিয়াতে যায়, আর কলম্বিয়ার ঘটনা তো সবাই জানেই, হারবার্ডে যায়, তাদের কাছে কুল ম্যাটার, আর কোনো কিছু ম্যাটার না, পরে কি হবে না এটা পরের ব্যাপার। ওকে। আর তাছাড়া এক ধরনের ইসে আছেই, লোকজন থাকেই ইয়াং বয়সে কুলের উপর দৌড়দৌড়ি করে, সোশ্যালিস্ট কমিউনিস্ট শুনলেই দৌড়তে থাকে। কিন্তু আবার কেউ কমিউনিস্ট সোশ্যালিস্ট দেশে যাইতে যাবে না, বেড়াইতেও যায় না তারা কেউ। আমিও 2-4 20-25টা পরিবারের চিনি, তাদের সবাই সোশ্যালিস্ট কমিউনিস্ট, কিন্তু কেউ কমিউনিস্ট দেশে বেড়াতে যায় না, তার ছেলেমেয়েরা কেউ যায় না, সবাই কিন্তু সোশ্যালিস্ট। কেউ নর্থ কোরিয়া যায় না, কেউ কিউবা বেড়াতে যায় না। আচ্ছা, না কিন্তু ঠিক আছে, আপনার ওইটাও একটা যুক্তি, কিন্তু মেনলি যে জিনিসটা আমি ফোকাসিং করতে চাই সেটা হলো যে ভারতীয় হিন্দু এবং বাংলাদেশের হিন্দুরা ট্রাম্পকে, যেটা আগেই বলছিলেন যে ট্রাম্পকে তারা রিপাবলিকান, তার অ্যাকচুয়ালি ওরা ডেমোক্রেটিক, কিন্তু তারা ভোট দেওয়ার সময় রিপাবলিকান দিছে। তা আমি অনেক হিন্দুর সঙ্গে নিউ ইয়র্কে কথা বলছি, তো নিউ ইয়র্কে যে হিন্দুদের জন্য পরিষ্কার, মানে তারা পরিষ্কার, তারা লুকায় না, কিন্তু তারা বলে যে ভাই, বাংলাদেশ থেকে মুসলমানদের অত্যাচারে আমরা এই দেশে আইছি, মানে এই দেশে আইসাও যদি মুসলমান মেয়র হবে আমাকে ভোট দিতে হবে, বা ট্রাম্প অ্যান্টি মুসলিম, ইসলামফোবিয়া সম্পর্কে যে সমস্ত ইসে করছে, ট্রাম্প মুসলিমদের বিরুদ্ধে কথাবার্তা বলছে, যে জন্য তারা ট্রাম্পের সমর্থন করছে। এটার কারণটা কি? এই যে বাংলাদেশ থেকে ক্ষত বিক্ষত হয়ে আসা হিন্দুদের মুসলিমদের প্রতি একটি ক্ষোভ, মনে করলেন যে এখানে তো আমি স্বাধীন, এখানে মুসলমানদের বিরুদ্ধে কথা বললে বা মুসলমানকে ভোট দিলে আমার সমস্যাটা কি? এটা কি আপনার মনে না, হয়? ঠিক জিনিসটা ঠিক এরকম না। যে হিন্দুরা মুসলমানকে ভোট দেবে না, জিনিসটা হচ্ছে কি, মামদানির কার্যকলাপ। মামদানি একটা সার্টিফিকেট লায়ার। মামদানি বলতেছে গুজরাটে একজন মুসলমান নাই, তাকে লোকে প্রশ্ন করলে গুজরাটে কি মুসলমান আছে? কিছুদিন আগে ভাই গুজরাটে ঘুরে আসছি, সুমরান মন্দিরের স্টেশনে নামলে পরে দেখা যায় সবই মুসলমান ড্রাইভার, যেখানে খাবার লঙ্গর দেওয়া হয়, গেলে পরে শত শত মুসলমানদের খাইতেছে, কোনো বাধা নাই। না, ওইটা ঠিক আছে, কিন্তু বাংলাদেশের হিন্দুদের যে মেন্টালিটি, তারা বাংলাদেশের হিন্দুরা তারা আমি তারা ওই যে তারা কি যে বাংলাদেশের মুসলিমদের প্রতি একটা বিতৃষ্ণার থেকে, যেমন ট্রাম্পকে সাপোর্ট করা, যেমন মামদানি তাকে সাপোর্ট করব না কারণ সে মুসলিম, এই অনুভূতিটা কি বাংলাদেশি হিন্দুদের মানে যে অনুভূতি, এই অনুভূতিটা কি কি আপনার মনে হয় না যে এটা একটা রিজন? মামদানি কথাবার্তা, মামদানির আচরণ, মামদানির মিটিং, মামদানির এক মিটিং এ বলা হয়েছে হিন্দু বাস্টার, মামদানি কোনো প্রতিবাদ করে নাই। স্লোগান মামদানি মিটিং এর এগুলি, মামদানির আচরণের জন্য হিন্দুরা শঙ্কিত। আর মামদানি জিনিসগুলো গোপন করে না। দেখ, বাংলাদেশের হিন্দুদের খুবটা কি কারণে, যে আমি মুসলিম, এইটা মামদানি মুসলিম তাকে মামদানি আমি এই ভোট এই- দিব এই না। মামদানি আচরণের আচরণ আর একটা তো ভীতি আছে, জন্মের পর থেকে একটা ভীতি দেখেই আসছে যে বাংলাদেশে হিন্দুদের উপর কিছু হয় না, আমরা সব সময় মিলিয়ে মিশে আছি, সব এগুলি তো খালি কথার কথা।
এগুলি বলতে ভালো লাগে। আর হিন্দুরা তো বলবে না কিছু, কেউ আনন্দ বাজার আমরা সবসময় যুগে যুগে ছিলাম একসঙ্গে ভাই, জীবনও আসছিল না। 1872 সালে যার জন্ম, উনি আমার দাদু, ঠাকুর দাদা, আমার স্পষ্ট মনে আছে। 6-7 বছর 8 বছর মানুষের মনে থাকে অনেক কিছু, আর বেশি মনে থাকে। তখনও ছিল না, তাদের কথাবার্তা বলতে শুনছি, তখনও ছিল না। সবসময় জিনিস হিন্দুরা গোপন করেই গেছে। নোয়াখালী সাম্প্রতিক দাঙ্গার কথা জানে আমার ভাই, তারা জানে না। এখানে সাম্প্রতিক দাঙ্গা কি? সাম্প্রতিক দাঙ্গা তো না, এক পার্টি শুধু মারে। ভারতে কখনো বলে যে মুর্শিদাবাদের কথা কেউ জানে, মালদার কথা কেউ জানে, কলকাতার কথা কেউ জানে? সমস্ত জায়গাগুলোতে আমি নিজে জায়গায় যাওয়ার কথা, ঘটনা কথা বলতেছি। এটা আমাদের একটা ফ্যাশন, না আমরা কিন্তু বললাম। কিন্তু মানে ঠিক আছে, ভারতে কি সংখ্যালঘু মুসলিমদের প্রতি মানে নিপীড়ন গুলো হয় না? এটাকে অস্বীকার করবে না, কিন্তু যদি অনুপাতটা দেখা যায় কিন্তু অনেক বেশি। নিশ্চয়ই 1946 সালে একজন নিরপরাধ লোক গরুর মাংস নিয়ে যেতেছে, মানুষ কি খাবে, মানুষ কি পরবে? এটাও কি রাষ্ট্র আমি দ্বারা কোন নিয়ন্ত্রিত অবস্থাতে হতো? ভারতকে বা হিন্দুকে ডিফেন্ড করার জন্য না, যা ঘটনা তা বলতেছি। আমি কাউকে ডিফেন্ড করার জন্য না, কোন অবস্থায় আমি কাউকে কাউকে ডিফেন্ড একজনের করবো না। ফ্রিজ কোন অবস্থাতে একজনের ফ্রিজ আমি দেখে হয়তো একমতই হই নাই যে মুসলমানরা মুসলমান হিসেবে তাকে ভোট দেবে না, তা নয়। তা মামদানির আচরণের জন্য, মামদানির কথাবার্তার জন্য না, ভাই। ওইটা ঠিক আছে, কিন্তু অনেক হিন্দুরা একদম সরাসরি বলে যে তারা দেশে যে পরিমাণ নিগৃহীত হয়েছে মুসলিমদের প্রতি, এটা খুব, আপনি আগে যেটা বলছেন যে জন্মের পর থেকেই তারা একটা আতঙ্ক নিয়ে তারা বড় হয়, সেই থেকে তারা একটি মুক্ত সমাজ যে আসছে যেখানে তারা কথা বলতে পারে। যেমন আগেই বলছি, যেমন ট্রাম্প মুসলিমদের বিরুদ্ধে কথা বলছে দেখে ট্রাম্পকে গড়ে সকলে সমর্থন করে গেছে। তো এই বিষয়টা এক্স্যাক্টলি এখন এটাই হচ্ছে যে 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 জিনিসটা বলছিলাম, যে ভারতে একজনে গরু খাবে কি মুরগি খাবে, সেটাও যদি সরকার নিয়ন্ত্রণ, এটা তো এক ধরনের অত্যাচার। তো ও সে মনে করতে পারে যে আমার ঈদ আসছে, আমি কুরবানি দিব। সে কুরবানি দিতে পারতেছে না, সেও তো সেই ভাই দেশে, এই সেখানেও তো সে, সেই রাজ্যেও তো সে 10-12%। আচ্ছা, যে যা খাবে তাই নাকি? যান ভাই, আপনারা একজন লোক আনেন, আমি চাক্কু কিনে দেবো, আমি কুত্তার দোকানে লয়ে যাবো আপনারা, আমি জানতে একটা কুত্তা কিনে জবাই করেন তো দেখি পারেন কিনা। না, কোথায় জবাই করার ব্যাপারটা তো এখানে আসে না, আসে না এই কারণে না না, বলতেছেন তো এটা মানুষ আমাদের জন্য, বলে যা কে কি খাবে আমাদের এখানে স্বাধীনতা আছে। প্রচলিত না। কুত্তা তো কুকুর জবাই করে তারা কুরিয়াতে, কুকুর চায়নাতে কুকুর কুকুর চায়নাতে একটা খাই। কোরিয়ান একটা এখানে একটা কুকুর জবাই করুক দেখি পারে কিনা, বাট বলি দেখ না একটা কুকুরকে। না, ওরা তো ঘরে হয়তো নিশ্চয় বলে দেয়। আমরা বাংলাদেশে পাখি মারলে ভাই জেল হয়। হ্যাঁ হয়, কিন্তু এটা ধর্মীয় বা মাংস, পশু পাখি, আমরা চিকেন তাহলে খাই, আরেকটা দেশে আমরা পাঠা আরেকটা বলে কেন? আরে- আমরা তো আরেকটা দেশে আপনারা কালী বাড়িতে পাঠা পাঠা বলে দেন কেন? ওই যে পাঠা বলি আরেক দলে করে বলি দেওয়া যাবে না, বলে না? হ্যাঁ তা বলে, কিন্তু হিন্দুরা কিন্তু তো এটা পাঠা ব্যাপকভাবে বলি হচ্ছে তো, প্রতিহত করে না। ওরা কুরবানি দিতে গেলে ওদের কুরবানির উপরে ওদের কোরবানি দিতে গেলে কেউ এত ভারতে এত বিধিনিষেধ আমি কেন আবার দিতেন? আবার বলতেছি, পৃথিবীর সমস্ত দেশে পশু হত্যার আইন আছে। সমস্ত দেশে কোনো না কোনো পশুর। ভারতে যে আরেকটা স্পেসিফিক একটা পশুর আইন করে, আইনই যদি করে থাকে, যদিও আইন নাই, তাহলে তো নাগাল্যান্ডে হইতো না। নাগাল্যান্ডে তো জবাই হয়, ওকে। সুতরাং এগুলি কোনো না, কোনো জবাই স্টেটে আছে। নাগাল্যান্ডে না, জবাই পশ্চিমবঙ্গেও হয়। মানে তাহলে বাংলাদেশের মতন অত একটা সিক্রেট। এইগুলি আসলে এই যে আমরা এই সমস্ত যুক্তিগুলি দিই সবসময়, সবসময় দিয়ে একটা সম্প্রদায়কে কোণঠাসা করার চেষ্টা করা হয়। দাঙ্গা বাংলাদেশে কোনোদিন হিন্দুরা গেছে নাকি কোনো অন্য উপাসনালয় ভাঙতে, কারো বাড়ি আগুন লাগাইতে গেছে, দল বাইন্দা কারো মারতে গেছে? এটি তো ভারত এনে নিয়ে নিয়ে আসা, বিশ্বের অন্য জায়গায় এগুলিতে এসে নিয়ে আসা, এগুলি হচ্ছে একটা অজুহাত। এগুলি ধোপেই টেকে না, এগুলি খামাখা অজুহাত। কারণ এই অজুহাতগুলি কেন? কারণ হিন্দুরা বলে নাই যে যে সমস্ত হিন্দুরা আপনার আমাদের সঙ্গে বলে যে ভোট তারা তারা আসলে বলে শান্তির বাণী ছড়াইতে থাকে, ওকে। সত্যি কথা যদি বলে ফেলে, বাংলাদেশে আমার পাকিস্তান, বাংলাদেশ, ভারত ঘোরার একটা ব্যাপক অভিজ্ঞতা আছে। আমার রুমমেট ছিল দীর্ঘদিন পাকিস্তান, অনেক মানুষই জানেনি আর কি। তার আপন চাচাতো ভাই থাকার পরে সে আমার রুমমেট ছিল জার্মানিতেও। আখেন বিশ্ববিদ্যালয় আমার রুমমেট জার্মানিতে ছিল, ভালো মানুষ। উনি কিন্তু এগুলো বলে না যে মেরে ফেলতে হবে, কেটে ফেলতে হবে, কখনো না। পাকিস্তানের লোক নাই কেন? কিন্তু এই তিন দেশের অভিজ্ঞতাতে বাংলাদেশের মুসলমানরা আরো বেশি সহনশীল অন্যান্যদের তুলনায়। তার মানে কি ওই দেশে শান্তি আছে? অ্যাবসলিউটলি না, কোন সরকারের আমলে কোনো দিনও না। এই সত্য কথাগুলো যদি স্বীকার না করা যাবে, আমরা যদি না বলি সত্য জিনিসগুলি, তাহলে তো এগুলি মানে এগুলি খামাখা, এগুলি বলা খামাখা, এগুলি নিয়ে চিন্তা করা সব সময় ছিল বাংলাদেশের। ভারতের ভারতের অবস্থা তো আরো ন্যাক্কারজনক অবস্থা। বাংলাদেশের কম্পেয়ার যদি ভারত করা যায়, কাশ্মীরি ঘটনা চিন্তা করে দেখেন না কেন, কিন্তু শূন্য করে দিচ্ছে।
মাইক দিয়ে বলা হয়েছে মেয়েটা রেখে যাও, অল ডকুমেন্টেড, এবং তারা এটা গোপনও করে না। যাকে ধরা হয়েছে সে নিজেই বলতেছে, ইয়েস আমি এগুলি করছি। হিন্দুরা গেছে নাকি কোনোদিনও মাপড়ার হত্যাকাণ্ড হিন্দুরা ঘটাইছে নাকি? তো আমি আপনি এটা বলবো, আমি বাংলাদেশে আবার এটা বলবো না যে হিন্দুরা বা কেউ কিছু করে না, ধোয়া তুলসী পাতা নো। হিন্দুরা সংঘবদ্ধ ভাবে আরেকজনকে আক্রমণ করতে যায় না বাংলাদেশে কোনোদিনও। যদি না যায় ওইটা থাকে আমার বলে খারাপ করে। ওই ওই ওইটা ঠিক আছে, ওইটা বাংলাদেশের হয়তো দাঙ্গাটা একতরফা, একতরফা। বাংলাদেশের দাঙ্গা বলতে কি, মুসলিমরাও কিন্তু বাংলাদেশে হিন্দুদেরকে মারতে যায় না কোথাও। যে জিনিসটা হয় সেটা খুব বিক্ষিপ্ত ভাবে হয়। হ্যাঁ, কিন্তু অ্যাটাকটা করা হয়, যেমন মন্দিরে অ্যাটাক করা হয়, বিভিন্ন জায়গাতে অ্যাটাক করা হয়, নারী ধর্ষণ, এইগুলি তো একদম কমন ব্যাপার। দেখুন, আমরা যদি খালি বলি যে হিন্দুরাই দর্শিত হচ্ছে, সেটাও একদিকে ঠিক না। বাংলাদেশটা এত বড় দেশ, এত 18 কোটির লোক, সেখানে প্রতিদিনই দর্শনের মতো ঘটনা, প্রতিদিনই দুর্নীতির ঘটনা ঘটছে, প্রতিদিনই আপনার ওই যে কিছুদিন আগেও দেখলেন এক এক মুরাদনগরে এক হিন্দু ফ্যামিলিতে এক দর্শনের ঘটনা ঘটলো। এর 2 সপ্তাহের মাঝে অন্তত আরো দুটো মানে দর্শনের ঘটনা ঘটছে। যেমন একটা স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে দর্শন করছে, সেটা হলো বরগুনায় মুসলিম ফ্যামিলি। আরেকটি মুসলিম ফ্যামিলির দর্শন, সেটা ওই ইয়েতে যশোরে। তো এরকম তো হচ্ছে বিকৃত, কিন্তু হিন্দুদের বিষয়টা যেহেতু এইভাবে আসে, কারণ যেহেতু তারা সংখ্যা লঘু ধর্মীয় ভাবে, সেহেতু তাদের একটা ভয় আতঙ্ক, যেটা আপনি আগে বলছেন যে ভয় আতঙ্ক থাকতেই পারে, সেটা হবে। কিন্তু বাংলাদেশে তথাকথিত যে সমস্ত রাজনৈতিক দল, দেশটি স্বাধীন হওয়ার পর থেকে বঙ্গবন্ধু থেকে শুরু করে একদম শেখ হাসিনা পর্যন্ত, মাঝে জিয়াউর রহমান, এরশাদ বা খালেদা জিয়াও ছিল, সবসময় হয়েছে। আপনারা অনেক সময় জামাতকে কমপ্লেন করেন, কিন্তু জামাত মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, তারা ক্ষমা প্রার্থনা করে নাই। এটাই তাদের জন্য গৃহীত অন্যায় আমি মনে করি। জামাতকে মুক্তিযুদ্ধের অপকর্মের জন্য তাদের মাপ চাওয়া উচিত, তারা চায়নি। কিন্তু জামাতকে যদি আবার বলেন গত 54 বছরে তারা বিভিন্ন জায়গাতে হিন্দুদের উপর সংখ্যালঘুদের উপর আক্রমণ করছেন, এটা কি ঠিক হবে? প্রথম কথাটা হচ্ছে কি, ইয়াস বাংলাদেশের ধর্ষণ হয়, এটা কেউ অস্বীকার করবে না। হিন্দু নাই মুসলমান নয়, দর্শন করে দর্শন করে। কিন্তু যখন হিন্দু বিধায় ধর্ষণ করা হয় তখন এই প্রবলেম। মুরাদনগরের ধর্ষণ হিন্দু বিধায় হয়েছে এবং ওই পার্টি অস্বীকারও করে নাই, তখনই প্রবলেম। আনালে নাহলে এটা সিম্পল ধর্ষণ হয়ে যেত। তো বরগুনা যে মুসলিম ফ্যামিলি মেয়েটাকে দর্শন করলো, সেটা কি সেটা সেটা কি মুসলিম হিসাবে হয়েছে? এটা না, এটা তো মুসলিম হিসেবে টার্গেট করে নাই তো। ওইটা তো তারা যায় বলতেই আছে, একটা হলো টার্গেট করে হিন্দু ধর্ষণ করা। টার্গেট যদি না হইতো তাহলে 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 এটা ধর্ষণকারী হিসেবেই থাকতো। এটা পাশ কাটায় যাওয়ার কোনো উপায় নাই, এটা পাশ কাটায় যাওয়ার কোনো উপায় নাই। যেভাবে আপনি যুক্তি দেন না কেন, যেভাবে আপনি স্লাইস করেন না কেন, এটা টার্গেটেড। একটা টার্গেট করলে জিনিসটা আরেক রকম। হ্যাঁ, যদি একদল দুর্বৃত্ত আগুন লাগায় যাইতেছে, বাজবিজ করে নাই, সেটা এক জিনিস। আর একদল দুর্বৃত্ত যে হিন্দু বাড়ি দেখে থেকেই টার্গেট করে আগুন লাগায়, তাহলে তো বলবে হিন্দুদের উপরে হয়েছে। আর বাংলাদেশে হিন্দুদের উপর মায়ের পিঠ হয় না, তো ঠিক না তো। বাংলাদেশের ওই ভূখণ্ডে বহুবার হয়েছে। ঢাকাতে সাম্প্রতিক দাঙ্গা হয়েছে, আপনার নেত্রকোনা তেলিগাতিতে হয়েছে। নেত্রকোনা জেলা আমার বাড়ি, আমার বাড়ি থেকে ওই তেলিগাতি বেশি দূর না। 64-তে যদি আমার সনটাই দিক সেদিক একটু 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 হইতে পারে, তখন আমি ভালোই বুঝি, মনে আছে। নোয়াখালীটা নাই বললাম, এই ভূখণ্ডে যেগুলি হয় না এটা সত্যি না। না, নোয়াখালীতে ধরে নেয় 47-এর দেশ কেন বিভাগের পর সে 47-এর ধরবে সমস্যা। তো? আমি তো বলছি এই ভূখণ্ড, আর এই ভূখণ্ডে হয় নাই 47-এর। সেটা তো মানে কলকাতা, কলকাতা, জায়গার নাম কলকাতা কিলিং একটা ফেমাস ইয়ে, এটাই ইতিহাস, কলকাতা, কলকাতাতে হয়েছে। কলকাতা কিলিং। তো ডাইরেক্ট একটা কলকাতা কিলিং হিন্দুরা শুরু করছে নাকি? সত্যি না, কথা সেটাই তো না। বলছি, যে দাঙ্গা এটা হয়েছে, কিন্তু যাই হোক, ওটা তো ইনভলভমেন্ট দুই না, দুই কোন পক্ষের। কিলিং, কোন শুরু কিলিং কে যেই পাশ করুক, কাটায় দেওয়া যাবে ইনভলভমেন্ট না, দুই কোন গ্রুপেই। কিলিং কে পাশ কাটায় যদি মুসলমানদের হত্যা করা হয় বলতে হবে। হিন্দুদেরকে কি হিন্দুরা দল বেঁধে মুসলমান মারতে যায় না? বাংলাদেশে কোনোদিনও যায় নাই, কোনোদিনও না। এখন যদি বলেন তারা সংখ্যায় কম বিদায় যায় নাই, এখন তো সংখ্যাতেই ভারতে কম। তাহলে ভারতে মালদাতে মুর্শিদাবাদে হিন্দুদেরকে বলা হয় কেন? কেচে কোটি কোটি করে, তাও আবার সাংসদ। না, মালদা এবং বসিরহাট বসিরহাট বা মালদা, মুর্শিদাবাদ, এই সমস্ত জায়গায় যে ঘটনাগুলি ঘটছে, এই সমস্ত এলাকাগুলি তো বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা, যে কারণে ওখানে মুসলিমরাই কিন্তু সংখ্যাগরিষ্ঠ, এটাও সত্য কথা। কারণ মুর্শিদাবাদে প্রায় 70% মুসলিম, সেখানে 30% হলো হিন্দু। মালদাতেও 60% মুসলিম আর 40% হিন্দু। ওইদিক দিয়ে আবার সাউথে যান, আপনার সাউথে গেলে বসিরহাট,
বসিরহাট ওই সমস্ত এলাকাও মুসলিম অধ্যুষিত এলাকা। তো তো সেখানে স্বাভাবিক মানে ভাবেই যারা সংখ্যা গুরু সংখ্যা লঘু আপনি যদি সেই বিবেচনা আনেন, তাহলে সেই ইয়ে মুসলিমদের প্রভাব প্রতিপত্তি সেখানে বেশি থাকবে ন্যাচারালি, আছেও সেই কারণে, এবং সেটা সেই কারণে তারা এটা হচ্ছে প্রভাব প্রতিপত্তি মানে কি মানুষ হত্যা করার নাকি? মানুষ হত্যা না, তারা তাদের। প্রভাব প্রতিপত্তি মানে নাকি একজন একজন বিধান পরিষদের বা বিধানসভার সদস্য যা বলবে কুচি কুচি করে গঙ্গা ভাসায় দিব? হ্যাঁ, কিন্তু তারা যদি মনে করে যে তারা আমি নিজে আমি কথা পারছি এই কারণেই, রাজনৈতিক ভাবে যদি তারা মনে করে। অ্যাটলিস্ট বাংলাদেশের সাংসদরা এই সমস্ত ভাষা ব্যবহার করে না, আমি সেইটা বলছি। আবার বাংলাদেশের সাংসদে উস্কানি দেয় না। এই কিছুদিন আগে একজন, উনি এখন ভারতে আছেন, ওনার মেয়র ছিল, নামটা আমি এই মুহূর্তে বলে গেছি, কুমিল্লা। উনি আবার ত্রিপুরাতে আছেন। উনি হিন্দু নিধন যজ্ঞের অধিনায়ক হওয়ার পরে আবার হিন্দু বাড়িতে যে আশ্রয় নিছেন। হিন্দুরা কি তাকে মারতে গেছে? না, হিন্দুরা হয়তো না, হয়তো তার নামটা ভুলে গেছি, যদি নামটা তার জানা বাড়িতে যায়, থাকলে বলছি। অতিথি বাড়িতে আপনারা যদি ওই নামটা জেনে থাকেন, এই লোকের ঠিকানা ফ্লাশ করে দেন মানুষকে, যে এই লোকটা এই কাজ করছে। তাও মিলে কিনা ছিল। সেটা সেটা আছে, আগরতলাতে আছে। আমি নাম জানি, নামটা ভুলে গেছি, নামটা খেয়াল করতে না, পারতেছি এই না। মুহূর্তে নামটা আমার মনে ছিল, কিন্তু এই মুহূর্তে নামটা আমি নিজেও বলতে পারতেছি না। ওনার নামটা উনি এমপি ছিল কুমিল্লার। তার নামটা, যাই হোক, নামটা মনে হচ্ছে হ্যাঁ না। ঠিক আছে, মেয়ে মেয়র ছিল। খুব একটা ব্যাপার না, কিন্তু আমাদের এইগুলি সমস্যার সমাধান একটা মাত্র উপায়, সারাদিন এইগুলি নিয়ে বলা যে ভাই কই আমার সঙ্গে তো এলাকাতে প্রবলেম নাই, আমার সঙ্গে তো সাফিরের প্রবলেম, আমার সঙ্গে তো সাত্তারের প্রবলেম নাই, আমার সঙ্গে তো হলুদের প্রবলেম নাই, আমার সঙ্গে তো সুরজ মিয়ার প্রবলেম নাই, কারোরই নাই। কিন্তু প্রবলেমটা হচ্ছে কি কি যখন একটা কিছু হয়, বিশাল জনগোষ্ঠী যারা এগুলি সমর্থন করে না, তারা সবাই চুপ করে বসে থাকে। ভারতের বেলায় তা হয় না, হিন্দুদের বেলায় তা হয় না। কেউ হইলে পরি সবাই বাইরে আসে। প্রবলেম এই জায়গাতেই। প্রিয় দর্শক, আমরা রতন তালুকদার লাইভে আমরা কথা বলছি শ্যামল চক্রবর্তী, সাবেক সাধারণ সম্পাদক জগন্নাথ হল ছাত্র সংসদ, উনি 80-র দশকে সেখানে ছাত্র সংসদের নির্বাচিত সদস্য। তো শ্যামল চক্রবর্তী, আমরা আবার একটু নিউ ইয়র্ক সিটির ইলেকশনটার ব্যাপারে আর একটু কথা বলতে চাই। যেমন মেয়র, সিটিং মেয়র এরিক অ্যাডাম, এবং সাবেক গভর্নর কমো, আর এই মামদানি, এই তিনজনের মধ্যে যদি লড়াই হয়, তা আপনি বলছেন যে মামদানির সম্ভাবনা সবচেয়ে বেশি, কিন্তু ওই দুজন থেকে যদি একজন কেটে গিয়ে একজন হয়ে যায়, তাহলে কি হইতে পারে? একজনের মামদানির সম্ভাবনা অনেক কমে যাবে, মানে মামদানি ফেলই করতে পারে আর কি, যদি যদি জুইশ ভোট মামদানিকে না দিয়ে এরিক অ্যাডাম বা গভর্নর কমোকে দেয়। জুইশদের একটা বিশাল অংশ সবসময় থাকে, সেলফ হেটিং জু অনেক আছে। তারা যদি ভোট না দেয় তাহলে মামদানি পাশ করতে পারবে না। কারণ এই তিনজনেই কিন্তু আবার ডেমোক্রেটিক পার্টির সদস্য। এই এবং যারা সবসময় ফেসিজম ফেসিজমের কথা বলে, যেগুলি আমাদের দেশে ফেসিস্ট টেসিস্ট কথাগুলি এখান থেকে ছড়ায় গেছে অবশ্য, যদিও আমি নিশ্চয় করে বলতে পারি ফেসিজম কি, ডিপ স্টেট কি, এরপর আরেকজন নূতন যোগেন্দ্র মন্ডল সাচ্ছেন, উনি বলছেন ইউনিভার্সাল ইউনিভার্সিটি। উনি আসলে বুঝেন টুঝেন না কিন্তু। উনি কে? উনি থাকলে বলতাম, না থাকলে তো বলা যায় না। উনি দেখলাম উনি হচ্ছেন গিয়ে গোবিন্দ প্রামাণিক, নূতন যোগেন্দ্র মন্ডল সাচ্ছেন। উনি নূতন যোগেন্দ্র মন্ডল সাচ্ছেন, উনি বলবেন ইউনিভার্সাল ডিপ স্টেট, এরপরে ফেসিস্ট। ভাই জিজ্ঞেস করে দেখেন ফেসিস্টটা কি। আগে উনি কথা বলতে পারেন না, তুমি সারা জীবনে চিৎকার করছেন, বলতে পারেন নাই কেমনে? সবাই ফেসিস্ট 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 বলা শুরু করছে। ও মাই গড। কিন্তু এটাও তো সত্য কথা যে শেখ হাসিনার, যে আপনি যেহেতু ঘুরে ফিরে আবার বাংলাদেশের পলিটিক্সের কথা বলছেন, সেই জন্য বলে যে শেখ হাসিনার 17 বছরে তো যে পরিমাণ সাম্প্রদায়িকতা বাংলাদেশে, মন্দির ধ্বংস, হিন্দুদের উপর নিপীড়ন, হিন্দুদের দেশ ত্যাগ, এটা তো আমাদের দেশের যে অর্থনীতিবিদ আবুল বারাকাতেই বলছে যে প্রতিদিন মানে যেতে 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 যে অবস্থা হয়েছে, আগামী 30 বছর হয়তো বাংলাদেশে হিন্দু নাও থাকতে পারে। যে হাসিনার আমলে যদি হিন্দুদের জন্য এত নির্ভয় হবে, তাহলে হাসিনার আমলে লক্ষ লক্ষ লোক বাংলাদেশ ছেড়ে চলে গেছে কেন? এবং এটা এতগুলি মন্দিরে এতগুলি ঘটনা ঘটছে কেন? না, এবং এবং এটাও বলে রাখি যে হাসিনার আমলে যে কয়েকজন সংসদ সদস্য হিন্দু ছিল, এরা তো কোনোদিন সংসদে হিন্দুদের নিয়ে কথা বলে নাই। বরং গত সংসদে বিএনপির 5-6 জন লোক ছিল, তার মধ্যে রুমিন ফারানা, যিনি সংখ্যালঘু নিয়ে যে বক্তব্য, বাংলাদেশের ইতিহাসে বোধহয় বাংলাদেশের পার্লামেন্টে হিন্দুদের উপর অত্যাচারের কাহিনী নিয়ে এত সুন্দর, এত গোছানো, এত এত দীর্ঘ বক্তৃতা বোধহয় আওয়ামী লীগের কেউ দেয় নাই। মুসলিম তো দেয় নাই, হিন্দুগুলিও তো দেয় নাই।
না, আওয়ামী লীগের সাংসদ উনি এক সময় যাতায়াত করতেন চট্টগ্রাম বোধহয় বাড়ি, আমি নামটা এই মুহূর্তে ভুলে গেছি, আজকে স্মৃতিশক্তি একটু দুর্বল হয়ে গেছে বোধহয়। উনি বলছেন, আর রুমিন ফারহানা কিন্তু ওনাদের ক্ষমতা যখন ছিল তখন তো ওনারা বলেন নাই। ওইটা আপনি ওনারা খুঁজতে দুই যাবেন হাজার কেন? দুই ওটা তো হাজার আমি আমি আওয়ামী এটা তো লীগের তাহলে আসতে আমরা এক্সকিউজ খুঁজলেন, সবসময় তো আওয়ামী এক্সকিউজ লীগ খুঁজে কাজ হয় না। একেবারে এক্সকিউজ, আমি আসতে ওনারা চাই এখন আওয়ামী লীগ। এখন এখন তখন তারা ওনারা বলতো, ওনার বলেন নাই। সময় তার সময় তো হয়তো নো, দ্যাটস রাইট, সে এই প্রথম এমপি, এর আগে তো সে এমপিও আসছিল না। বিএনপির একজনকে পাবেন নাকি তখন অন্যরা বলছে, হয়তো বলেন নাই, আমি ঠিক এখানে আছে, ওনাকে এটাও বলতে, এটাও বিএনপি রাইট, অন্যরা বিএনপি বলে নাকি। বিএনপি যদি করে থাকে সব সময় যে করতো, তার বিএনপি শুভবুদ্ধির বা বোধোদয় হওয়ার জন্য অনেক ধন্যবাদ। ওকে, তো আমি আওয়ামী লীগ যদি কোনো কিছু না, আচ্ছা ইয়েস, আপনার প্রশ্নটার উত্তর আপনি নিজেই দিয়ে দিয়েছেন। আওয়ামী লীগের একজন হিন্দু নেতা, হিন্দু এমপি, বেশ কটা হিন্দু এমপি সবার মুখে কুলো পাটকায় বসে আছে। আমি 2-4 জন এমপি রে বলছিলামও, একজন মন্ত্রীও আছিল, ভাই আপনারা ও, মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, তো একটা বলেন না কেন একটা হিন্দু বিশ্ববিদ্যালয় করার জন্য? কি এগুলি কি বলা যায়? আওয়ামী লীগ হিন্দু নেতারা তো মানে মুসলমান এমপিরও হাসতো এদের আচার আচরণ দেখে আর কি। এটা সত্যি জিনিস, আপনার প্রশ্ন, আপনার এই জায়গাটা রাইট। আর আওয়ামী লীগ যদি একেবারেই কোনো কিছু না করব, শোনেন, আওয়ামী লীগ করে বঙ্গবন্ধু, বাংলাদেশ, মুক্তিযুদ্ধ, শেখ হাসিনা, পেরিয়ার, এতে কোনো রাগ ডাক নাই আর কোনো এক্সকিউজও দেয় নাই। আওয়ামী লীগের এমপির কথা কিছুক্ষণ আগে বলছি, আওয়ামী লীগের সব মন্দির ভাঙ্গা হয়েছে, কখনো ভাঙ্গা না এটা বলবো না কোনোদিন, হয়েছে যেটা হয়েছে করছে। এগুলি এগুলি শেখ কিছু কিছু শেখ হাসিনার কথা তো বলতেছেন, শেখ হাসিনাই তো প্রধানমন্ত্রী ছিল উনি উনি তখন। উনি তবে এইটাও আবার বলবো, উনি যে অ্যারেস্ট, হ্যাঁ বিচার হয় নাই কিন্তু অ্যারেস্টের শেষের দিকটা হওয়া শুরু হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতা থাকাতে, এতগুলি এমপি থাকাতে একটা এমপি একবার বলছে নাকি? আমি আওয়ামী লীগকে কোনো এমপিরা বলে নাই দেখে, আওয়ামী লীগ হিন্দু এমপিরা বলে নাই বিধায় আওয়ামী লীগ এটা আওয়ামী লীগকে পাস দিয়ে দিছে, আমি তা দেই নাই, তা দিবও না। এই তা দিব না। পার্বত্য চট্টগ্রামের জন্য আওয়ামী লীগকে পাস দেওয়া যাবে না, পার্বত্য চট্টগ্রামের জন্য জিয়া রহমানকে পাস দেওয়া যাবে না। 3,000 টাকা দিয়ে দিয়ে মানুষকে যদি টাকার অঙ্কটা মনে থাকে, জিয়া রহমান সাহেব বাঙালি পাঠাইছেন পার্বত্য চট্টগ্রামে, কি উপনিবেশিকবাদী ঠিক আছে, আলোচনা। কিন্তু এটা শুরুটা তো বঙ্গবন্ধু ভাই এই করছে। সেন্টেন্সটা একটু বঙ্গ পুরা করে দিই, এটা এটা শুরুটা মুক্তিযুদ্ধ তো চলে আসছে। বঙ্গবন্ধু করছিল, আহ, শুরুটা তো বা- বঙ্গবন্ধু করে গেছে। না, বঙ্গবন্ধু টাকা পয়সা দিয়ে করে পাঠায় নাই। না, বঙ্গবন্ধু তারও ভয়াবহ কাজ করছে, টাকা বুঝছেন পয়সা পাঠানো তো আরো ভালো। উনি বঙ্গবন্ধু আরো উনি ভয়াবহ কাজ উনি করছে, যেটা উনি সেটা শুনেন। সেটা তো আচ্ছা আপনি বলেন। শুনতে হবে, বঙ্গবন্ধু হুম। আরো ভয়াবহ কাজ করছে কি, যে কারণে এই পরবর্তীতে আহ, পার্বত্য চট্টগ্রামের জনসংহতি তারা হাতে অস্ত্র তুলে নিয়েছিল, এবং বাই দ্য ওয়ে তাদের মধ্যে গ্রুপিং হয়েছে। বঙ্গবন্ধু প্রথমেই বলেছিলেন, মানবেন্দ্র নারায়ণ লারমাকে তিনি বলেছিলেন, তোরা সব বাঙালি হয়ে যা, এটা হইলো, তোরা সব বাঙালি। ওইখান থেকে তো ঘটনার শুরু। তারপরে বাকি ধারাবাহিকতাটা জিয়াউর রহমান করে গেছে। জিয়াউর রহমানের ধারাবাহিকতা এরশাদ করছে, এরশাদের ধারাবাহিকতা খালেদা জিয়া করছে, খালেদা জিয়ার ধারাবাহিকতা শেখ হাসিনা করছে। রাইট অর রং? এই যে বঙ্গবন্ধুর কথাটা বাদ দিয়ে যদি আপনারা বলেন আর কি, তাহলে বোধহয় ঠিক আছে। বঙ্গবন্ধু yes, আমার স্পষ্ট মনে আছে বঙ্গবন্ধু এই কথা বলছেন, কি বঙ্গবন্ধুর কথার মানেটা এইরকম না যে এখানে বাঙালি তো হয়ে যাও। আপনি মানে আহ, এক্সকিউজ, আহ, মানে আহ, এক্সকিউজ, আহ, এগুলি তো তারপরে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু তো একজন পাকিস্তানি, লোককেও ভাই একজন বঙ্গবন্ধু তো পাকিস্তানিদেরকে অনেক কথা বলছে। শেষ পর্যন্ত আমি কিন্তু এটা বিশ্বাস করি না শেখ মুজিব পাকিস্তানিদের কাছে ধরা খাইছে, কিন্তু বাংলাদেশে কিন্তু খুব প্রচলিত এটা, শেখ মুজিব পাকিস্তানিদের কাছে ধরা খাইছে। পাকিস্তানে বাংলাদেশের 71-এর যে স্বাধীনতার এনভায়রনমেন্ট, শেখ মুজিব ছিল পাকিস্তানের সংসদীয় দলের নেতা, তো স্বাভাবিকভাবে তাকেই পাকিস্তানের প্রধানমন্ত্রী হইতে হয়। সেই হিসাবে শেখ মুজিব যদি তাদের কাছে, তারা যদি তাকে অ্যারেস্ট করে বা শেখ মুজিবের জায়গায় যাবে, সে জানে যে সে প্রধানমন্ত্রী হবে। এরপরে যদি তারা অতর্কিত ইসে করে, তো শেখ মুজিব কিছু করার ছিল না। শেখ মুজিব তো ধরা ধরা খাবেই, তার দেশ এবং জাতিকে বাঁচানোর জন্যই তার ধরা খাওয়ার দরকার ছিল। কিন্তু মানুষ কিন্তু এটা বলে যে শেখ মুজিব নেই। আমি এই কথাটা আপনাকে এই কারণে বললাম যে বঙ্গবন্ধু পরে যে কাজটা করছে মানবেন্দ্র নারায়ণ লারমাকে, মানে ইসে করছে যে তোরা সব বাঙালি হয়ে যা, দ্যাটস ভেরি আমি অবজেকশনেবল। আমি আমি আমার সেন্টেন্সটা, আগের সেন্টেন্স একটু শেষ করতে সুযোগ দেন, 15 সেকেন্ড। আমরা উপনিবেশিবাদ, হেন তেন অনেক কথা, সারা পৃথিবীর উপনিবেশ নিয়ে আমরা চিন্তা করি, কত কথাবার্তা বলি, কিন্তু ছোট্ট একটা জেলাকে যে অনেকগুলি ক্ষুদ্র জাতি গোষ্ঠী থাকে, ওগুলি যে কমপ্লিটলি সংখ্যালঘু বানিয়েছে পরিকল্পিত উপায়, অন্যের ভূমি দখল করা, মানে এর থেকে লজ্জাজনক কাজ আর হয় না, এটা হইতে পারে না এর থেকে লজ্জাজনক ঘটনা। একটা সুন্দর জায়গা
পরিবেশটা কমপ্লিট দূষিত হয়ে গেছে, কমপ্লিট। আমরা ধোয়া তুলসী পাতা নই, আমরা শুধু হিন্দু মুসলমানের উপরেই করি নাই, বৌদ্ধদের উপরেই করে নাই, আমরা ক্ষুদ্র জাতি গোষ্ঠীর উপরেও করছি। আমাদের এই জিনিসগুলো চিন্তা করলে আমাদের চরিত্র খুব একটা যে ধোয়া তুলসী পাতা তা না, সত্যি জিনিস, এটা সত্যি জিনিস। পার্বত্য চট্টগ্রাম তা বড় প্রমাণ। এই কদিন আগে পার্বত্য চট্টগ্রামে আরো আরো ঘটনা ঘটছে, এটা ঘটবেই। পার্বত্য চট্টগ্রাম অলরেডি গন, জিনিসটা ওই জায়গায়। আচ্ছা, আজকের আলোচনাটা ভালো হয়েছে, একটা একটা জায়গায় না, বিভিন্ন জিনিস নিয়ে। একটা ভেরি মামদানির এখানে গেলে মামদানির কথাবার্তা, মামদানির আলোচনা। আর আমেরিকাতে কোথাও তখন কথা শেষ করতে পারি না, আমেরিকাতে প্রগ্রেসিভ শুনলে আমার 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 ডর করে, ভয় পাই। প্রগ্রেসিভ মানে হচ্ছে আগুন জাগুন জ্বালায় দাও, নৈরাজ্য সৃষ্টি করা। মামদানি আর আরেকজন কংগ্রেসম্যান আছে, আর দুই তিনজন আছেন, উনারা হচ্ছেন ওইগুলির নিউ ইয়র্ক সিটি আর কংগ্রেসম্যান, কংগ্রেস লেডি আছে, উনি নিজে এই কাজ, এই তারা প্রগ্রেসিভ, প্রগ্রেসিভ মানে সেইগুলি আর কি। ফেসিস্ট কথা বলে কিন্তু নিজেরা ফেসিস্ট, অন্য কেউ কথা বলতে পারবে না। ঠিক বাংলাদেশে যা হইতেছে আর কি, সেম জিনিস। ওনারা মব জাস্টিস এখানেও করেন, সেম জিনিস। এই জন্য ভয় পায় আর কি হিন্দুরা, বাংলাদেশ হিন্দুদের একটা আতঙ্ক আছে, এই কারণে আছে। আর তার আচরণটা যে এরকম না হয়তো কেন, ভারতীয় সাদেককে হিন্দুরা ভোট দেয় না, বিপুল পরিমাণে ভোট দিচ্ছে, পরে সাদেক চেঞ্জ হয়ে গেছে, পরে সাদেক তার আসল চেহারা দেখা দিচ্ছে। ওকে, হিন্দুদের এই জন্য ভয় হয়। লন্ডনের মেয়র সাদেক, হ্যাঁ ঠিক আছে সাদেক, পরে তার চাইছে, উনি আগে ইলেকশন আগে হিন্দু মন্দিরেও যাইতেন রেগুলার, পরে আস্তে 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 উনি লন্ডন স্থান বানাই দিচ্ছেন আর কি। শ্রীলঙ্কা মানুষের উদ্দেশ্যে সবসময় এটা থাকে, তারা বলতেই থাকে এইগুলি, গোপন করে না। যে দেশে ইমিগ্রেন্ট হয়ে যাবে, আর একটা কথা আপনাকে বলি আজকে, যেহেতু এই যে আলোচনাগুলি আসছে, এই ট্রাম্পের কথা বলতেছেন, ট্রাম্প কিন্তু মুসলমান বিরোধী কোনো কথা বলেনি, বরঞ্চ ট্রাম্প মুসলমানদের যুদ্ধগুলি বন্ধ করে দিছে, আফগানিস্তানে থেকে ন্যাক্কারজনক না, ভাবে চলে এটা তো আসে। এই এখনকার ঘটনা। প্রথম এর আগের বার যখন প্রথম আসছে তো হচ্ছে আইসিসের অনেক অ্যান্টি মুসলিম সিরিয়ার কথাবার্তা বলছে। যুদ্ধটা বন্ধ করে দিচ্ছে, হোয়াইট এমনকি হোয়াইট হাউসে ইফতার পার্টি হইতো, সেটা বন্ধ করছে। এই অনেকগুলি করছে, যেটা তো সত্য কথা যে ট্রাম্প মুসলিমদের প্রতি খুব যে একটা সহানুভূতিশীল ছিল তা না, এখন অনেকটাই নমনীয়। তখন সে যুদ্ধগুলি কিন্তু বন্ধ করে দিছিল। আর যে যুদ্ধগুলি সৃষ্টি তো নিজের নিজেরাই যুদ্ধগুলি সৃষ্টি করছে। যাকে ওবামাকে খুব মুসলমানদের খুব প্রিয় ছিল, কিন্তু ওনার নাম ছিল, শুধু নামটা হোসেন একটা ছিল, এতে খুব প্রিয়। উনি কিন্তু ইয়েমেন ধ্বংস করে দিয়েছেন, সিরিয়ার 12টা বাজায় দিছেন, আহ, ইরাকের অবস্থা করুণ করে দিছেন। উনি যে দিক দিয়ে হাত দিছেন, আমি তারা দুইবার ভোট দিছি। কি কুল, সে বড় গুড লুকিং, কুল গায়, কুল, একদম ভালো করে কুল হয়ে গেছে সে। ওবামা তো আমার মনে হয় তার মায়ের উপর, তার মায়ের দুই মুসলমান জামাই যে অত্যাচার করছে, এটা বদলা বোধহয় ওবামা নিছে ওদের ভিতর ঢুকে আর কি। প্রত্যেকটা দেশ ওবামা ফিনিশ করছে, কিন্তু ওবামা ইজ ভেরি কুল। সিরিয়ার কি করছে কি দেখেন, আসাদে কি করছিল, আসাদের কি অন্যায়, আসাদে এই ছোট ছোট গোত্রগুলো একসঙ্গে রাখে একটা দেশ সৃষ্টি করে রাখছিল। এখন যা দেখেন সিরিয়ার কি অবস্থা। গত 2 দিন আগে ড্রুজাররা মারতেছে অন্যরা, ড্রুজাররা মুসলমান, আর মুসলমানরা যখন মারামারি, বিশ্ব সম্পূর্ণ নীরব। লিবিয়ার কথা সবাই ভুলে গেছে। লিবিয়ার কথা, লিবিয়ার কি করছে, গাদ্দাফি এমন কি করছিল, সাদ্দাম হোসেন কি করছিল, সাদ্দাম হোসেন অ্যাটমিক বোমা আছে পাইছে খুঁজে, না, এগুলি। এটার তো এটার অন্য কারণ আছে, জাতিসংঘ প্লাস জাতিসংঘ জাতিসংঘ প্লাস তো প্লাস এটাতে অনেক কারণ আছে, এটাতে প্লাস মুসলিম ওয়ার্ল্ডের 57টা দেশ, এরা ইউনাইটেড না, এরা বিভিন্ন গ্রুপে শিয়া আর সুন্নি বিভক্তি। এবং মুসলিম ওয়ার্ল্ড 57টা দেশ, খ্রিস্টান দেশ কি কম আছে নাকি, তাদের সংগঠন আছে নাকি কোনো? মানে খ্রিস্টান দেশ থাকলে তারা তো ধর্ম নিয়ে খুব একটা বেশি রাজনীতি ওপেন তাহলে শুধু এক জায়গাতে আসলে শুধু ভিতরে ভিতরে আছে, হয়তো থাকতে মুসলিম পারে। ওয়ার্ল্ড অমুক তবে ওয়ার্ল্ড হয়ে যায়, কারণটা কি? আমি আজ পর্যন্ত কোনো খ্রিস্টানরা বলে না যে আমাদের এটা খ্রিস্টান দেশ হতে হবে, মানে আমরা খ্রিস্টান। রাজনীতিতে তারা অন্তত এটা করে না, ভিতরে ভিতরে হয়তো এটার আমার ট্রাই প্রশ্নটা কি, করে। আমি আর আপনি এখন সেম বোট, তারা এগুলি করে, খ্রিস্টান দেশ কি কম আছে নাকি? এবং সাউথ সাউথ আমেরিকার সমস্ত খ্রিস্টান দেশগুলি খ্রিস্টান, এবং তারা খুব ধর্মপ্রিয় খ্রিস্টান, কিন্তু তারা বলে নাকি এগুলি না, ইসলাম? কিন্তু তারা ওপেন ধর্মের কথা খুব একটা না বেশি। না, কেউ না। হ্যাঁ, মুসলিমরা তো এটা বলে, কোন কথায় কথায় বলে, কোনো কিছু হইলে একজনের নাম, সে মুসলিম হোক বা না হোক, নামটা যদি একটু মুসলিম থাকে তাহলেই বলে যে একের বউ তারপরে শুরু করে তাকে জোর দেয়। করে মুসলিম বানানো হচ্ছে। এবং যদি আজকে শুনছে ড্রোজারের যে মারছে, কোন মুসলমান দেশ প্রতিবাদ জানাইছে? বাংলাদেশে যে গণহত্যা হয়েছিল,
কোন মুসলমান দেশ, একটা মুসলমান দেশ প্রতিবাদ জানিয়েছিল কি না? না, ওটার তো একজন। কারণ আছে, সেটা পাকিস্তান একটা শক্তিশালী মুসলিম দেশ হিসাবে কনসিডার করা হয়, যেহেতু তারা মনে করে ওটা অ্যাটমিক বোমা আছে, আছে এ আছে না সে না, আমি আছে। আমি 71-এর কথা কইতেছি। হ্যাঁ, পাকিস্তান 71-এও করে নাই, 71-এও করে নাই, এই কারণে তখন করে নাই পাকিস্তান। পাকিস্তান কশ্মিন কালো শক্তিশালী দেশ নেই, একটা হয়তো ভুল তারা মনে ধারণা। করছে পাকিস্তান ভেঙে পাকিস্তানে যাচ্ছে, আমরা ইন্ডিয়া পাকিস্তান ইন্ডিয়া ষড়যন্ত্র করে পাকিস্তান ভেঙে দিচ্ছে। যে, ইন্ডিয়া ইজ ওয়ার টু বিগ, ইন্ডিয়ার বিরুদ্ধেও যায় নাই, আবার বাংলাদেশের গণহত্যার বিরোধিতাও করে নাই। এটা হইতে পলিসি হইতে পারে মুসলিম। বাংলাদেশের গণহত্যার বিরোধিতা করে নাই, করেই নাই, বাংলাদেশের স্বীকৃতিও দেয় নাই। ওকে, না, একমাত্র বোধহয় এগুলি সৌদি আরব সত্যি স্বীকৃতি কথা। দেরি করছে, সৌদি আরব বোধহয় ও স্বীকৃতি। সৌদি আরব গাদ্দাফি দিছে নাকি? গাদ্দাফি বঙ্গবন্ধু হত্যাকারীরা যায় আশ্রয়, যে গাদ্দাফির দেশের জন্য কিছুক্ষণ আগে আমি কান্নাকাটি করছি, সেই গাদ্দাফি এই কাজগুলি করছে। ওকে, যদি হ্যাঁ, চায়না, বাংলাদেশের গাদ্দাফি চায়না চায়না নামটা স্বীকৃতি যদি দিছে খালি অনেক মুসলমান দেরিতে। হয় আর কি, তাহলে হইলো আর কোনো কিছু হওয়ার দরকার নাই। পেরিয়াড। তাইলে হইলো কি করবে না করবে ডাজন্ট ম্যাটার। পৃথিবীর মুসলমান দেশে যদি কেউ বেশি সর্বনাশ করে থাকে, আমার কুল প্রেসিডেন্ট ওবামা করছে। চাই দেখেন কি করছে। ইয়েমেন ফিনিশ। এখান থেকে নিজেরা নিজেরা মারামারি। এখানে কোনো আরএসএস এর লোক যায় নাই, কোনো খ্রিস্টান ধর্মীয় বাহিনী যায় নাই। ওকে, এটি সত্যি যে এই যে যেটা সত্যি সেটা বলে ফেলতে হবে। কেউ কারো না কারো বলতে, এতে কারো এন্টি না কারো প্রো না। সত্যি কথাগুলি যেভাবে সেইভাবে মানুষের বলতে হবে, না বললে হবে না। এই যে গাজার কি অবস্থা, কয়েকটা মানুষের মান রক্ষা করার জন্য গাজার কি অবস্থা, রাবেল। গাজার লোকজন না খায়া থাকবে, এটা হয় নাকি? বর্তমান পৃথিবীতে কেউ না খায়া থাকুক, একটা 19 মাইল বোধহয় জায়গা বা 20 মাইল, তো অল্প জায়গার মানুষ না খায়া থাকবে, এটা হয় নাকি? হ্যাঁ, বর্তমান পৃথিবীতে কয়েকটা মানুষের জিদ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন জন্মভূমি রতন তালুকদার লাইভ। তো আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে, সর্বশেষ প্রশ্নটি আবার শ্যামল চক্রবর্তীকে করব। সেটা হলো যে, সেই যা দিয়ে শুরু করেছিলাম মামদানি, সেই মামদানি নিয়েই অন্য একটি প্রশ্ন করব, যে সেই প্রশ্নের মাধ্যমেই আজকের আলোচনা এখানে শেষ সমাপ্তি টানবো। তো শ্যামল চক্রবর্তী, আপনাকে সর্বশেষ প্রশ্ন। মামদানি, যদি মামদানি পাশ করে, ধরা যাক মামদানি মেয়র হলো, পাশ করলো, আপনি তো নিউ ইয়র্ক শহরের অনেক মেয়র দেখছেন, তো মামদানি পাশ করলে পরে নিউ ইয়র্ক সিটির ছবিটা কেমন হইতে পারে, বা এখানের যারা মুসলিম সম্প্রদায়, বিশেষ করে ইমিগ্রেন্ট মুসলিমরা, তারা তো একটু উজ্জীবিত হবে, নো ডাউট। কি হইতে পারে মনে করেন? এই প্রশ্নের উত্তরটা বোধহয় আমি তো সাধারণত লম্বা উত্তর দেই না, এটা একটু উত্তর হতে একটু বেশি হইতে পারে। না, একটু শর্টে করলে ভালো হবে। শর্টে, মামদানি যা বলছে তা যদি উনি করেন, উনি উনার ধারণাটা কি ন্যায্য মূল্যের দোকান করবেন, যে জিনিসগুলো আমেরিকা মানুষ কল্পনাও করতে পারে না। উনি সবাইকে বাড়ি দিয়ে দিবেন। হ্যাঁ, উনি পারবেন। নিউ ইয়র্ক সিটির বিল্ডিং টিল্ডিং যা যা কিছু সব নিউ ইয়র্ক সিটি লোটা লইলে, লোটা নিয়ে নিতে হবে হাতে আর কি। মানে ন্যায্য মূল্যের দোকান ওনার মা কাছ থেকে বোধহয় উনি শুনছেন, ভারতে আছে হয়তোবা, কারণ ওনার মা তো নৌ মুসলিম, ওনার তো ব্যাপারটা অন্যরকম। শুনছেন উনি এগুলি করতে চান। এগুলি বললে কমিউনিস্ট রুমের মতো শোনা যায়। ও লোটা নেবে আর কি, উনি একটা এগুলি করতে উনি তো পারবেন। বাসও ফ্রি করে দিবে, উনি দিল্লিতে, উনি ফ্রি দিল্লির ফ্রি কেজরিওয়ালের মতো। আপনি আমার কথাটা বললে বলছেন, দিল্লি কেজরিওয়ালের মতো মানুষকে এখানে ফ্রিবিজ বানাইতে চাইতেছে। শুধু কেজরিওয়াল যে ফ্রি দেয় তা না, মোদি বাবু ফ্রি দেন কিন্তু। ওকে, উনিও ফ্রি ফ্রি জিনিস চালু করছে অনেক আগে থেকে, উনি কিন্তু শুরু করছেন কেজরিওয়ালটা। মানে প্রকাশ্যে চিৎকার টিৎকার করে আর কি। উনি ভারতের একটা বিশাল অংশ মানুষের প্রতি মাসে রেশন দিয়ে যেতেছেন। অক্ষম মানুষের কর্মক্ষমতা সরায় দেওয়ার জন্য উনি চেষ্টা করতেছেন। ইয়েস, উনি নিউ ইয়র্ক সিটির অবস্থা, নিউ ইয়র্ক সিটি একটা গরিব। নিউ ইয়র্ক সিটি আমরা যখন 80-তে আসছি, ওবায়দ, আমি 79-এ ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথের সাধারণ সম্পাদক ছিলাম ছাত্রলীগ থেকে। তখন আমার প্যানেলটা পুরোপুরি পাশ করছিল প্রথমবারের মতো। তখন এটা 80-র দশক না 70-র দশকের শেষে। আহ এই সে মামদানির নিউ ইয়র্ক সিটির বিল্ডিং টিল্ডিং বিক্রি করতে হবে আর কি, মামদানি চা চাইতেছেন, তার যদি তো ক্রেতা পাবেন কোথায়, প্রবলেম সেই জায়গায় আর কি। প্রিয় দর্শক, আপনাদের সকলকে আবারও প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি, এবং শ্যামল চক্রবর্তী, আপনি আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অনেক 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 ধন্যবাদ। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই শেষ করছি।